একটা ভিন্ডা থাকতে পারে না। জমিনে যার সেজদা যত বেশি তার অধিকার তত বেশি। আমরা সেজদা দেব কাকে? আল্লাহকে। জিকির করব কার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা পাখা নাই আপনাদের, এত বড় আয়োজন। কি হচ্ছে স্যাডনেস, কি করতেছেন আপনারা বসে? হ্যাঁ, ভালো করে ছেড়ে দেন। তুমি নিজে খাও বাতাস। এই তো হয়েছে, এই তো হয়েছে। এখন বাতাস আসতেছে, তুমি সরে যাও মিয়া। জ্যাকেট গায়ে দিয়া বলে গেছে। গরম লাগছে বেশি, মানুষের শরীর তো গরম বেশি। বাংলাদেশে মানুষ বেশি, জন্য গরমও আল্লাহর রহমতও বেশি। এই রহমত কেউ বাধা দিতে পারবে না। আল্লাহ কবুল করুক। সূরা হজ, আমরা হজ করব। যাদের টাকা পয়সা আছে তারা কি করবে? মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার যাওয়ার সক্ষমতা আছে সে হজ করবে। রাসূল বলছেন, টাকা পয়সা সামর্থ্য থাকার পরেও যে হজ করলো না, সেই ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মরবে, মুসলমান হয়ে মরতে পারবে না। বাংলাদেশের একটা বড় পীর, ও হজ করে নেই। অনেক পয়সার মালিক, মাদকটা হজ করে নেই। তাকে জিজ্ঞেস করছে ডাক্তার শফিক, আপনি হজে গেলেন না কেন? সে বলছে, আমার পীর আমাকে নিষেধ করেছে হজে যাওয়ার জন্য। ডাক্তার শফিক বললেন, আল্লাহ বলেছেন হজ করার জন্য, আপনার পীর কে? তিনি বলছেন, ওটা আপনার বুঝ, আমি আমার পীরের বুঝে চলবো। আমরা আল্লাহর বুঝে চলবো, ঠিক না ঠিক? আমাদের হুকুমদাতাকে আর অনুসরণীয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম। জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম। অমুক ছিল, অমুক ছিল, অমুক ছিল, জাতির পিতা ইব্রাহিম। পোলাপান যে কি জিনিস বানাইতে পারে। প্রাইমারির পোলাপান আমাকে রাস্তায় আটকাইছে গাড়ি, কয় তুমি কে? আমি কইলাম আমি তোর বাপ। আমি কইলাম তোমরা কে? কয় আমরা রাজাকার। এতটুকু এতটুকু পোলাপান, কয় আমরা রাজাকার। তুমি কে? আমিও রাজাকার। কি সুন্দর একটা শব্দ, রেদা কার? সন্তুষ্ট চিত্তে যারা কাজ করে তাদের নাম কি? রেদা কার? সন্তুষ্ট চিত্তে যারা স্বচ্ছন্দে কাজ দেয় তাদের নাম কি? রাজাকার। আমরা সবাই কোনো না কোনো সময় স্বচ্ছন্দে সন্তুষ্ট চিত্তে আমরা সেবা দেই, কোনো পয়সা চাই না, ঠিক না ঠিক? একটা বৃদ্ধ মানুষ রাস্তায় পড়ে গেছে, আমরা তাকে উঠিয়ে দেই। এই সন্তুষ্ট চিত্তে কাজ যারা করে তাদের নাম কি? রাজাকার। তবে এটাকে গালি বানানো ঠিক হয়নি। এটা কোনো গালি নয়, এটা হলো আমাদের জন্য স্বেচ্ছায় কাজ করার একটা মাধ্যম, ঠিক না বেটি? আল্লাহ বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদের হক আদায় করে জিহাদ করো। জিহাদ হলো 4 প্রকার। কয় প্রকার? নফসের সাথে জিহাদ। নফস বলছে রাত্রে ফেসবুক দেখ, ফেসবুক দেখ, ফেসবুক নিয়ে এসো। কিন্তু আল্লাহ বলছেন ফেসবুকে বাজে জিনিস দেখো না। কথা বলেন না কেন? এখন 90% ছেলেরা কখন ফেসবুক দেখে? কখন? কি নিয়ে শুবেন আপনারা? আজকে হাজার হাজার ছেলের চোখ নাই, হাত নাই, লিডার নাই, হাতের টেম্পার নাই। হসপিটাল গুলোতে গেলে দেখা যায় সব 25 বছরের বুড়া, 18 বছরের বুড়া, 5 বছরের বুড়া, ঠিক না ঠিক? সব নষ্ট হয়ে যাচ্ছে। জিহাদ 4 প্রকার। প্রথম নফসের বিরুদ্ধে জিহাদ, তারপরে সমাজের বিরুদ্ধে জিহাদ। সমাজ চায় মানুষকে নষ্ট করে দিতে, রাসূলের জীবনে সরিয়ে সেখানে রামের জীবনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে সরিয়ে সেখানে লক্ষণের জীবনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা জিহাদ করেছি ওগুলোকে পরিবর্তন করার জন্য, ঠিক না ঠিক? চূড়ান্ত জিহাদ জালেমের বিরুদ্ধে, ইসলাম প্রতিষ্ঠার জিহাদ করতে রাজি আছেন না নাই?
সবাইকে কবুল করেন। চতুর্থ জেহাদ হলো মালের বিরুদ্ধে, মাল দিয়ে জেহাদ। কি দিয়ে? মাল দিয়ে। এই কথাগুলো কোরআনে আল্লাহ বলছেন এইভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাব